হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন জাস্ট অফিস থেকে ফিরলাম। ঘড়িতে অলরেডি কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 4:47 বাজে, মানে 8টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। দেখো ঠিক আছে, 7:48 বাজে। এই জাস্ট বাড়িতে ফিরলাম। আজকে সারা সকালবেলার ভিডিও শুরু করা হয়নি, একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, শুরু করা হয়নি। মাই তো পুজো টুজো সব দিয়েছে, রান্নাবান্নাও মাই করেছে। মানে মা থাকাতে এটাই যে সকালবেলাও পুজোটা দিয়ে যেতে হচ্ছে না। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মা এখন গেছে চা বসাতে, চা খাবো। আর আসার সময় আমরা মোগলাই নিয়ে এসেছি, আমাদের এখানে খুব ভালো মোগলাই পাওয়া যায়, তো মোগলাই পরোটা নিয়ে এসেছি, সেটা দিয়ে চাটার সময় মোগলাই পরোটা নিয়ে এসেছি। আর এনার খুব প্রিয়, সেদিন বলছিল যে মাম্মা এবার এসে একদিনও মোগলাই খাইনি, তাই তো? কি বলছিলে তুমি? একদিনও মোগলাই খাওনি, এখন খুশি তো? ওদের যাওয়ারও টাইম হয়ে গেছে। ও দেখো কি করছে, চা চলে এসছে। লেজ নাড়াচ্ছে, আমরা নিয়ে বসে পড়েছি। বউ কিছু আমরা চা মোগলাই সব খেয়ে চলে এসেছি। এখন ওই আমাদের বাড়ির যে ছোট সদস্য এসছে, ওর নাটকগুলো শুধু দেখছি। দেখো অবস্থা, ও আমার এই ছোট্ট টেডিটা ওকে দিয়েছে খেলার জন্য, এর এতে কোনো ইন্টারেস্ট নেই। ও শুধু বিক্রমের সেই মোজা, তারপরে ওই সেন্ডু গেঞ্জি, এইগুলো নিয়ে টানাটানি করছে। দেখো অবস্থা, দাঁড়া না, একটু সর। এখানে আমাদের কি ইয়ে দেখাচ্ছে, কি বলে, জিমন্যাস্টিক দেখাচ্ছে। এখানে বসে বসে মা ব্যালকনির হাওয়া খাচ্ছে আর শাক বাচ্ছে। আমরা আসার সময় শাক নিয়ে এসেছি, কলমি শাক। কালকে কলমি শাক রান্না হবে, আর শুটকি মাছ দিয়ে না, কলমি শাকের ডাঁটাগুলো রান্না হবে শুটকি মাছ দিয়ে, আর শাক তো শাকের মতোই রান্না হবে। কি হাওয়া দিচ্ছে দেখো। তুমি যতই কো এটারে যে আমার টেডিটা দিবা, এটা সেই তোমার মোজা নিয়েই খেলবো। দেখো দেখো ও মা খেলতে করছে ওরা সবাই মিলে এর সঙ্গে। দেখো দেখো বুঝছো, হে ভগবান, আহারে, আবার তো খেলা দেখাচ্ছে। আজকে তোমার মোজার কাম শেষ। আবার তো না, ভালো করেছে, ঠিক আছে, ঠিক আছে। এবার বিক্রমের পায়ে পায়ে হাঁটবে। এই তো গেল, মায়ের কাছে গেল। ও কোথায় যাবে ডিসাইড করতে পারছে না। এটা তোমার কাছেই যাবে, দেখো। আবার বাস। अरे दाव डालते हो তো বাতারি হুই দেখিয়ে যাইব। বাস থাক এনে থাক। নিচে নামাই দে হ্যাঁ এটা নিচেই ভালো লাগে, এটা নিচে নামা। এই তো গেল। যাইতে দিস না তুমি ভিডিওর ভিতরে তোমার এই বিশ্রী চেহারাটা উঠতেছে। এরকম আমার চেহারাই তো আছে ভিডিওর ভিতরে। তোর এই কামড়াইতে দেখছস? তোর খুশি দরজা রাখো, লাগা না মাঝখানে দিয়া।
টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। মা তো ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছিল, কিন্তু কালকে যে বৃহস্পতিবার মা ভুলে গেছে, তো ঘরটা নামাইনি। তো ঠাকুরের ঘরটা নামিয়ে আমি ধুয়ে টুয়ে এলাম। এই যে আমরা দুজনে এখানে বসে আছি, মা রান্নাঘরে কাজ করছে, আর টুনটুনিটা আবার অনেকক্ষণ ধরে হুজ্জুতি করেছে, হুজ্জুতি করে এখন আবার ঘুমিয়ে আছে। এতক্ষণ হুজ্জুতি করে আবার এত সুন্দর করে টুনটুনির মতো ঘুমিয়ে আছে, কিচ্ছু যায় না। দেখায় আজকে আমাদের ঘরে কি কি রান্না দিয়ে দেখছে, আইপিএল চলছে, আইপিএল দেখছে, আর বিক্রম আর সন্টি ওই ঘরে। আর দেখায় আজকে আমাদের কি কি রান্না হয়েছে। ভাত রান্না হয়ে গেছে। আজকে কি কি রান্না হয়েছে দেখি। আজকে আমাদের রান্না হয়েছে ইঁচড় চিংড়ি। আর এখানে কি আছে, ও এটা আলু সেদ্ধ মাখা। আর এটা সকালেরই ছিল, ঢেঁড়স আলু ভাজা। আর এটা তো ইঁচড় চিংড়ি। আর কি আছে, হয়েছে পাবদা মাছ। আজকে আমাদের রান্না বান্না ছিল। আর এটাই আর কি, মা এলে যে যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি, আমার মাও চেষ্টা করে যেগুলো আমি খেতে ভালোবাসি এগুলো রান্না করার জন্য। যেরকম মৌরলা মাছের টক, যেটা সেদিন মা রান্না করলো। মৌরলা মাছের টক খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা আর করা হচ্ছিল না। মৌরলা মাছ আনা হচ্ছিল, রান্না হচ্ছিল, কিন্তু ওই আমি যে টক খাবো সেই মৌরলা মাছের টক আর করা হচ্ছিল না। যাক, মা শুনেছে আমি মৌরলা মাছের টক খাবো। সেদিন বিক্রম যখন মৌরলা মাছগুলো এনেছে, আমার মা সবগুলো মৌরলা মাছ দিয়েই টক বানিয়েছে। তারপরে আমার ইঁচড় চিংড়ি খেতে এসেছে মা, আজকে ইঁচড় চিংড়ি রান্না করেছে। আর গতকালকে রান্না করেছিল ইঁচড় ডাল দিয়ে, ওই যেটা তোমাদের দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে, ইঁচড় ডাল দিয়ে। তো এটাই হয় আর কি, যে মারা ঠিক মানে মনে রাখে যে তার মেয়ে কি খেতে ভালোবাসে না ভালোবাসে, সেই হিসাবে মা অবশ্যই চেষ্টা করে। যেই কদিন আছে ওদের টিকিট নিয়েই কথা হচ্ছিল, ওরা তো চলে যাবে আজকে অলরেডি বুধবার। তো চেষ্টা করছে আর কি যাওয়ার আগে যতগুলো আমার পছন্দের রান্নাবান্না আছে সবগুলো থেকে উঠে আবার এখানে এসছে পাপুসের উপরে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বাবা। এই তো আবার গেল, ঢুকো ঢুকো ঢুকো, বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক, এই তো বেরিয়ে যাও না। এবার এটা চালাও, গাড়ির মতো চালাও। বেরিয়ে যাও। এটা মজা নিচ্ছে। দেখো দেখো দেখো, আরেকটা এক্সপেরিমেন্ট, আরেকটা experiment। না 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 না, এটা পারতো না, এটা পারতো না, এটা পারতো না। এখানে বসে বসে দেখছি কবির সিং, আইপিএল দেখার পাবলিকে চলে গেছে। আমরা এখানে বসে বসে কবির সিং দেখছি, আমি ওম আর বোনকে এসে তো এইবার কিছুক্ষণের মধ্যে ডিনারও করে নেব, খুব তো বেশি আর টাইম পাওয়া যায় না। তো একটু বসে বসে মুভি দেখছি। আর এত গরম পড়েছে না, ওরা এখন এসে মানে এবার এসে কোথাও ওরা বেরোতেই পারেনি। সে অফিস থেকে এসে 2-1 দিন ওদের সঙ্গে ওই শপিং টপিং ওই সমস্ততে গেছিলাম, ওদের কিছু কেনাকাটা ছিল। আদারওয়াইজ সারা দিন ওরা ঘরে, এত গরম কোথাও আর বেরোতে পারেনি। তো ওদেরকে বলে দিয়েছি নেক্সট টাইম থেকে এলে সেই ঠান্ডার দিনে আসবি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে, যাতে ভালো করে ঘোরা যায়। এটা ছিল আমার আর বিক্রমের ফার্স্ট মুভি, যেটা আমরা একসঙ্গে দেখেছিলাম। মাম্মামের মাথার মাসাজ চলছে প্রত্যেক দিন। মানে আমি অফিস থেকে এসে স্নান টান করে একটু শুলেও আমার মাথায় মাসাজ করে দেয়। আমার মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় আমার এত ভালো লাগে। আমি বিক্রমকেও বলি, আমি আমার বদনকেও বলি, আর আমি আমার মাকেও বলি। মানে এই 3 জন যাদেরকে আমি আমার লাইফে সবচাইতে বেশি ভালোবাসি, এদেরকে দিয়ে আমি না, তোমার মা আমার মাথায় হাত বুলিয়ে দেয় না। এই লোকগুলো আমার মাথার মধ্যে সবসময় হাত বুলিয়ে দেয়, আমার এত ভালো লাগে। সে ঘুমিয়ে আছে দেখো ব্যালকনিতে, এত হাওয়া দিচ্ছে না, হাওয়াতে সুন্দর ঘুমিয়ে আছে। তারপর ওম এসে একটা পর্দা ছিল, পর্দাটা পেতে দিয়েছে, বাস আরামসে সুন্দর করে বাবু ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এনারও খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও শুয়ে পড়বো। আজকে একদমই ছোট একটা ভিডিও ছিল, জাস্ট অফিস থেকে আসার পর এই টুকিটাকি একটু আমাদের মানে সবাই আছে, সবার সঙ্গে কীভাবে সময়টা কাটাচ্ছি, যদিও আমি ঠিকঠাক মতো সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি।
যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের এই ছোট্ট সোনাকে সবাই আশীর্বাদ করো যাতে ও সুস্থ হয়। এত মায়া হয় দেখলে, এত মায়া হয়। লাইটটা অফ করো। কি সুন্দর ব্যালকনিতে ঘুমিয়ে আছে। আমরা এদিকে জানলাটা খোলাই রেখেছি, কোনো অসুবিধা নেই। এত হাওয়া দিচ্ছে, এই দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো সুন্দর আরামে ঘুমিয়ে আছে। এটাকে 3 বাজ করে ওইখানে দিয়েছে। সুন্দর আরাম করে ঘুমিয়ে আছে।